আল্লাহ আপনাকে রিজিক দেন, আল্লাহ আপনাকে খাওয়ান, আল্লাহ আপনাকে লালন পালন করেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করাবেন, আপনার জীবন নিয়ে নেবেন। আপনার রুজি রুটি, জীবন মৃত্যু, চলা ফিরা সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বিশ্বাস করা, এটাও পৃথিবীর প্রায় সবাই বিশ্বাস করে। হিন্দুরা যতই মূর্তির পূজা করুক তারাও বিশ্বাস করে যে সকল মূর্তির চেয়ে ক্ষমতাবান একজন উপরে আছে। 3 নাম্বারটাতে হচ্ছে সকল সমস্যা, আল ঈমান বি উলুহিয়াতিল্লাহ। এই জায়গায় আপনাকে যাচাই করতে হবে যে আপনি মুসলমান আছেন না নাই, আপনি মুশরিক হয়ে গেছেন না হননি, আপনি আবু জেহেলদের মতো মুসলমান হয়ে আছেন, তাদের মতো আল্লাহতে বিশ্বাস করছেন না করছেন না। এই জায়গায় আপনাকে দেখতে হবে। একজন মুসলমান বিশ্বাস করে যে আল্লাহর অস্তিত্ব আছে, বিশ্বাস করে যে আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে পান করায়, আল্লাহ তার লালন পালন কর্তা। কিন্তু যখন সন্তানের দরকার, যখন দোয়ার দরকার, যখন নজর নিয়াজের দরকার, তখন চলে যায় শাহজালালের মাজারে, আছে না নাই? তখন চলে যায় শাহপরানের মাজারে, আছে না নাই? অসুখ বিসুখ হয়েছে, তাবিজ নেওয়ার জন্য পীরের কাছে গেছে, আছে না নাই? আছে। এই জায়গায় হলো সকল সমস্যা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, শিরক করিও না, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। অত্যাচার করা মানে কি? অত্যাচার করা মানে একজন নেতা দলীয় দাপটে আপনার ধন সম্পদ দখল করে নিল, এর নাম অত্যাচার। একজন অন্যায়ভাবে আপনাকে মারলো, এর নাম অত্যাচার। একজন অন্যায়ভাবে আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল, এর নাম অত্যাচার। তাহলে শিরক কিভাবে অত্যাচার হয়? তাও আবার সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে মহা অত্যাচার, মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে মহা অত্যাচার, মহা জুলুম কেমনে হয়। আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার ছেলেকে খাওয়ান, সকাল সন্ধ্যা তাদের জন্য পরিশ্রম করেন, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তাদের জন্য পরিশ্রম করেন, রাত জেগে তাদের জন্য পরিশ্রম করেন। তারা আপনার খায়, আপনার পরে আপনার বাড়িতে থাকে। এরপরও যদি আপনার স্ত্রী আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, এটা অত্যাচার কিনা? আপনার ছেলে আপনার কথা না শুনে অন্যের কথা শুনে খায়, আপনার কথা শুনে আর একজনের, অত্যাচার কিনা? তাহলে আপনি যে আল্লাহর জমিনে বসে আছেন, যে আল্লাহর আসমানের ছায়ায় বসে আছেন, যে আল্লাহর রৌদ্রের তাপে আছেন, যে আল্লাহর অক্সিজেন বাতাস গ্রহণ করছেন, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, যখন একটা সিজদা দেওয়ার দরকার হচ্ছে তখন সেই সিজদা আপনি আল্লাহকে দিচ্ছেন না, দিচ্ছেন শাহজালালকে। অত্যাচার কিনা বলেন? এর চেয়ে বড় অত্যাচার কেন হবে না? আপনি সৃষ্টি জীব হয়ে, নগণ্য সৃষ্টি জীব হয়ে, একদম নগণ্য, অতি নগণ্য সৃষ্টি জীব হয়ে মহাপরাক্রমশালী আল্লাহর উপর অত্যাচার করতেছেন। এর চেয়ে বড় অত্যাচার দুনিয়াতে আর নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোদিন ক্ষমা করবেন না। কিন্তু শিরক ব্যতীত যদি অন্য কোনো গুনাহ থাকে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। ও হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান এবং জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখব ওই আসমান জমিন ভর্তি গুনাহের মাঝে শিরকের কোনো গুনাহ আছে কিনা। যদি তার মাঝে শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। অতএব এখান থেকে আপনাকে তওবা করে যেতে হবে যে আপনি শিরক করেন কিনা। আপনি মনে করবেন আমি তো আহলে হাদিস, আমি তো শাহজালালের কবরে যাই না, আমি তো শাহপরানের কবরে যাই না, কিন্তু আপনি অনেক শিরক করেন যা আপনি জানেন না। তার দুই একটা উদাহরণ দিই। পত্রিকাতে রাশি আসে না, রাশি, মৃষ, কি কি রাশি অত নাম আমার মনে নাই, কর্কট রাশি, তারপরে মকর রাশি, এর রাশি আসে না, আছে না? যে এত মাস থেকে এত মাস পর্যন্ত যে জন্মগ্রহণ করবে তার এই রাশি, এই সপ্তাহ তার এমন যাবে, এই সপ্তাহ তার এমন যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলমানের বাচ্চা যদি এই রাশি পড়ে আর তার অন্তরে বিন্দু মাত্র সন্দেহ জাগে, হ্যাঁ এরকম হতেও তো পারে, আরে আমার সাথে তো এইরকমই ঘটতেছে যেরকম লেখা আছে, তাহলে সে মুশরিক, সে আল্লাহর সাথে শিরক করলো। এই জায়গায় কেটে গেছে আপনার তাওহীদ।
লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এরকম আরো ভয়াবহ ছোট ছোট আপনার অগোচরে শিরক আছে যা আপনি করতেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি শিরক করতেছেন। আহলে হাদিস সমাজে তাবিজ কবজ নেওয়ার অভ্যাস আছে না নাই? আহলে হাদিস সমাজেও আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া ইয়াশফিন, আল্লাহই রোগ দেন আর আল্লাহই আরোগ্য দান করেন। কে আরোগ্য দান করে? আল্লাহ। আপনি যদি তাবিজ কবজের জন্য পীরের দরবারে যান তাহলে আপনি আল্লাহর উপর ভরসা করতে পারলেন না, আপনি শিরক করলেন। আমাদের সমাজে এইরকম মানুষ আছে যারা বলে যে আমি সন্তান নিব না। আছে না নাই? আছে। মা ও বোনেরাও আছেন যারা বলেন যে সন্তান নিব না। প্রথম কথা তো এটা যে সন্তান নিব না এই কথা বলার অধিকার কি আপনি রাখেন? আল্লাহ যদি সন্তান না দেয়, কারো বাপের খাওয়া আছে সন্তান দিবে? কারো বাপের খাওয়া নাই, ডাক্তারও পারবে না, সব ডাক্তার মিলে চেষ্টা করলেও পারবে না। এই জন্য এই কথা বলার অধিকারই নাই আপনার যে আমি সন্তান নিব না। এই ক্ষমতা তো আপনি রাখেনই না। কোন সাহসে বলেন? কথা আমার ওঠে নয়। আপনি যদি এই ভয়ে সন্তান না নিতে চান যে তাদের রুজি রুটির সমস্যা হবে, তাহলে আপনি আল্লাহর ওপর ভরসা করেন না। আল্লাহ যে রুজিদাতা এই ভরসা আপনার নাই। আপনি বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের অগোচরে নিজের অজান্তে আল্লাহর সাথে শিরক করছেন। আল্লাহকে পূর্ণভাবে বুঝতে পারেননি, আল্লাহকে পূর্ণভাবে জানতে পারেননি। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার উপর তৃতীয় যে কথাটা আমরা বলছিলাম, আল ঈমান বি উলুহিয়্যাতিল্লাহ, আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য মনে করা, এটা আমাদের